হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মোগলাই পরোটা। দারুণ মুচমুচে খেতে, দারুণ মজার, টমেটো সস দিয়ে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা আমি এটা কিভাবে করেছি সেটা অবশ্যই আপনারা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন আর লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আর বন্ধুরা, আরেকটা রিকোয়েস্ট, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। তো আর দেরি করব না, এবারে চলে যাব রান্নাঘরে। চলেন তাহলে আমার সঙ্গে বন্ধুরা রান্নাঘরে। বন্ধুরা, আজকে মোগলাই পরোটা করার জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে তেল দিয়ে ময়ানটা করে নেব। মোগলাইয়ের জন্য তেলটা একটু বেশি করেই দেব। 5 চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েছি ময়ান দেওয়ার জন্য, রেপসির তেল। ভালো করে ময়ানটা করে নেবে। এবারে ময়ানটা বেশি না দিলে মুচমুচে হবে না, ওই জন্য একটু বেশি করে দিতে হবে। 5 মিনিট ধরে ময়ানটা করে নিতে হবে। আর ময়ানটা হয়েছে কিনা বুঝতে পারবেন, এই যে একটা দলা দলা ভাব চলে এসছে, মনে হচ্ছে হালকা জল দিলে যেমন হয় এমন হয়েছে, তাহলে বুঝতে হবে যে ময়ানটা হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে মেখে নেব আর মুঠ করেও দেখে নেবেন, এই যে মুঠ হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। তো ময়ানটা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। একবারে সব জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো। এটা যতক্ষণ রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি মশলাগুলো কেটে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে রেডি করে নেব। এবারে ঢাকনাটা আলগা করে নেব, দেখে নেব। এবার এটা লেচি কেটে নেব ভালো করে, বড় বড় সাইজের লেচি কেটে নেব। ময়দা মাখাটা লম্বা করে নিয়েছি, এবারে মোটা মোটা করে কেটে নেব। একটু মোটা সাইজ করব, এই যে এই সাইজ করব। সবগুলো কেটে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটা করে বেলে নেব। একটু তেল লাগিয়ে নেব, তাহলে বেলতে সুবিধা হবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এবারে বেলে নেব। একটু লম্বাটে করে বেলে নিয়েছি। পাতলা করে বেলে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। হয়ে গেছে। এবার আমি ডিমের গোলাটা তৈরি করে নেব। ডিমটা ভেঙে নেব। এরকম একটা পাত্র হলে ভালো হয় ডিমটা মাখাতে। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব আগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এক চামচ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ মতো দেবেন। 2 চামচ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও যেমন পছন্দ করেন তেমন দেবেন। এবার ভালো করে এটা মাখিয়ে নেব ডিমের সঙ্গে। ভালো করে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এটা। এবারে ঠিক মাঝখানে ঢেলে দেব।
এটা ছড়িয়ে দেব। এবারে ভাঁজ দিয়ে দেব। এই মুখটা একটু ভালো করে চেপে দেব। যখন ভাজবো তখন এইটা এইভাবে দেব তেলের উপরে। তো প্রত্যেকটা এভাবে করে নেব। কাঁচা লঙ্কা নেব 1 চামচ, পেঁয়াজ নেব 2 চামচ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আপনারা যেমন পছন্দ করেন তেমন দেবেন। আর হ্যাঁ, পেঁয়াজটা অবশ্যই এরকম পাতলা করে চিকন করে কাটতে হবে। এবার ভালো করে মেখে নেব। দেব একটু লবণ স্বাদ মতো, হালকা একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা বেলা হয়ে গেছে, এবার দিয়ে দেব। এবারে আমি এটা মিডিলে দিয়ে দেব। দিয়ে এবার মুড়ে দেব। ধার থেকে প্রথমে উঠিয়ে উপরে দিয়ে দেব, এ ধার থেকে উঠিয়ে উপরে দিয়ে দেব। এগুলো একটু চেপে দেবো যাতে জয়েন্ট হয়ে যায়। এবারে এখান থেকে তুলে নেব, নিয়ে এভাবে দিয়ে দেব। আর এদিকটা এভাবে তুলে নেব, এর উপরে এভাবে সেঁটে দেব। হালকা চেপে দেবো এটা যাতে বেরিয়ে না আসে, ওই জন্য হালকা এটা চেপে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটা ভেজে নেব ভালো করে। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা কুসুম কুসুম গরম হলে এটা দিয়ে দেব। এই যে এই দিকটা নিচে দেব, না হলে এদিকটা খুলে যাবে উপরে দিলে, ওই জন্য এটা উপরে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এটা দিয়ে দেব। আস্তে আস্তে খুবই সাবধানে দিয়ে দেব। আর অবশ্যই লো দিয়ে ভাজতে হবে এটা, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। এবারে উল্টিয়ে দেব। অবশ্যই এভাবে উল্টাবেন, দুটো চামচ বা হাতা যে কোনো কিছু নিয়ে খুবই সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে তেল গায়ে চলে আসলে বিপদ ঘটে যাবে। এই যে এভাবে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তুলাটাও সাবধানে আস্তে আস্তে তুলে নিতে হবে, আর তেলটা একটু নিড়ে নিতে হবে এভাবে। এই যে এভাবে তুলে নিয়েছি। এই যে আমার মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা খাস্তা হয়ে, কত সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আরেকবার কেটে দেখিয়ে দিচ্ছি, একদম পুরো ভিতরে সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একটু কাঁচা নেই। এই যে দেখেন বন্ধুরা, এগুলো সস দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন। এই যে
আমার রেসিপিটি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন আর লাইক করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। লাইক করলে এমন নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।